এবার আমরা চলে এসেছি ভোগানন্দেশ্বর টেম্পলে। এটি কর্ণাটক রাজ্যের নন্দী পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন ঐতিহাসিক শিব মন্দির। এটি প্রায় 1000 বছরের পুরনো এবং ভারতের দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি অসাধারণ উদাহরণ। এই মন্দিরের প্রাথমিক নির্মাণ শুরু হয়েছিল 9ম শতাব্দীতে। পরে চোল, হয়সালা এবং বিজয়নগর সাম্রাজ্যের শাসকেরা এটিকে সংস্কার করে আর কি বড় করেছেন। সেই জন্য এই মন্দিরটার মধ্যে দেখতে পাওয়া যায় অনেক রকম বিভিন্ন স্থাপত্যশৈলীর কাজ। সুন্দর শিল্পশৈলী চোখে পড়লো, এত সুন্দর, মানে এত সুন্দর শিল্প না, মানে চারিদিকে দেওয়ালে যে স্থাপত্য শিল্পগুলো সেগুলো মানে অসাধারণ। এমনি অনেক প্রাচীন মন্দির এটা, এত মানে ভাল লাগছিল দেখতে। কিন্তু ভেতরে একদম ভেতরের ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা দেখো কি সুন্দর এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এবং ভেতরে তো যাওয়ার সঙ্গে সঙ্গে বললো কোনো ক্যামেরা অ্যালাউ হবে না। সেটা কি সুন্দর শিল্পশৈলী দেখো, কি অপূর্ব চারিদিকের কাজ। আমরা ভেতরে দর্শন করে এসেছি। মূলত মহাদেবী আছেন ভেতরে, শিব মন্দির এটা। এই দেখো কি সুন্দর কাজ। নেক্সট আমরা চলে যাচ্ছি মিউজিয়াম দেখতে। এই চলে এসেছি মিউজিয়াম দেখতে। এবার এসেছি ভিসভেসভারায়া মিউজিয়াম। ইনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ভিসভেসভারায়া, ডক্টর স্যার ভিসভেসভারায়া। তো উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এই বাড়িটিতেই উনি বসবাস করতেন এবং ওনার ব্যবহৃত জিনিসপত্র এখানে সব রাখা আছে অ্যাজ এ মিউজিয়ামের মতন করে। তো ওনার ওখানেও কোনো ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য আমরা আর ভেতরে কিছু তুলতে পারিনি ছবি। এই হলো ওনার স্ট্যাচু, এখানেই ওনার সমাধিস্থল। গার্ডেনটাও খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগলো গার্ডেনটা। এখানেও অনেক ছবি তুললাম, খুব ভালো লাগছিল। এত সুন্দর শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল। এই ধরনের বাসগুলো করে এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখন আমাদের লাঞ্চ ব্রেক, এখন নিয়ে যাচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। আমরা এখন শ্রী ভগবন্তী গ্র্যান্ড রেস্টুরেন্টে এসেছি খাবো বলে। এখন আমরা এসে গেছি রঙ্গনাথ স্বামী টেম্পলে। এই মন্দিরটি প্রায় 9ম শতকে গঙ্গা রাজবংশের সময় নির্মিত হয়। পরে টিপু সুলতান ও হায়দার আলীর আমলেও এই মন্দিরটির গুরুত্ব কিন্তু বজায় ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রূপে মানে গণ্য হয়।
এবার আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করছি, কিন্তু ভেতরে না একদম ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা প্রদীপ জ্বলছে। তার মধ্যেই মানে আমাদেরকে সেই ঠাকুর বিষ্ণুকে দর্শন করতে যেতে হবে। এখানে বিষ্ণুকে শায়িত অবস্থায় দেখা যায়, যাকে বলা হয় রঙ্গনাথ স্বামী। তিনি শেষ নাগের উপর বিশ্রাম অবস্থায় আছেন। এই মূর্তি অত্যন্ত মনোমুগ্ধকর। তোমার কাছে টিস্যু আছে না? এতে এক্ষুনি ঢোকালাম, দাঁড়া। ও কিন্তু রেডি। আমরা একটু রেস্ট নিচ্ছি। মুখ চোখের অবস্থা কি, আমরা এখানে দেখলাম হচ্ছে রঙ্গনাথ টেম্পল। রঙ্গনাথ টেম্পল তো না মামা? রঙ্গনাথ টেম্পল। হ্যাঁ। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমরা যাচ্ছি তোমার ঈশা যোগা সেন্টারে, যেখানে লর্ড শিবার একটা দুর্দান্ত স্ট্যাচু আছে এবং সেটি খুব আকর্ষণীয়। সন্ধেবেলা তার উপর একটা লেজার শো হয়, সেটা নিয়েও আমি পরবর্তীতে